আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমার ভিডিওটা যেই জন্য বানানো, আমি জানি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা একটু কনফিউশনে আছো যে বোর্ড পরীক্ষায় কোন ক্যালকুলেটরটা ব্যবহার করা যাবে, কোন ক্যালকুলেটরটা ব্যবহার করা যাবে না। গত দুই দিন যাবত প্রায় আমাদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে এই ক্যালকুলেটরটা আদৌ ব্যবহার করা যাবে কি যাবে না। শুধু এই বছর না, বিগত বছরগুলোতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে শিক্ষার্থীরা বেশ হ্যারাসমেন্টের শিকার হয়েছে, যার ফলশ্রুতিতে এই বছর শিক্ষা বোর্ড কর্তৃক ক্যালকুলেটরের কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আর কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এটার উপরে একটা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। কিন্তু গত 2 দিন যেই নোটিশটা নিয়ে বেশি আলোচনা হচ্ছিল, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তার জাস্ট 20 মিনিট আগে সংশোধিত একটা নোটিশ আসছে, যার জন্যই আরও আমার এই ভিডিওটা করা। আশা করি ক্যালকুলেটর সংক্রান্ত কোনো কনফিউশন তোমাদের মধ্যে আর থাকবে না আমার এই ভিডিওটা দেখার পর। তোমরা স্ক্রিনে 2টা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এটা মূলত এমএস, এই ক্যালকুলেটরগুলো মূলত এমএস প্রোগ্রামের ক্যালকুলেটর। তোমরা এমএস প্রোগ্রামের যে কোনো ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহার করতে পারবা, অর্থাৎ FX 100 MS অথবা 570 MS অথবা 990 MS। এই ক্যালকুলেটরগুলা তোমরা খুব ইজিলি তোমরা এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা, যেটা আমাদের বোর্ড কর্তৃক বলা হয়েছে যে নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তার মধ্যে এই এমএস ক্যালকুলেটর, আমি 2টা ক্যালকুলেটরের ছবি দেখাচ্ছি, অনেক স্টুডেন্ট এইটা আছে কারো ওইটা আছে, অর্থাৎ তোমাদের ক্যালকুলেটরের উপরে যদি এমএস লেখা থাকে তাহলে এরকম যে কোনো ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা। এমএস ক্যালকুলেটরের পাশাপাশি তোমরা চাইলে যেই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা সেই ক্যালকুলেটর হয়েছে FX 991 ES। এই ES ক্যালকুলেটরটা প্রায় স্টুডেন্টদের কাছে এখন দেখাই যায় না, কারণ ES ক্যালকুলেটরটা প্রায় অনেক বছর আগেই বাজারে ব্যান হয়ে গেছে। তো তোমরা ES ক্যালকুলেটর FX 991 ES ক্যালকুলেটরটাও ব্যবহার করতে পারবা। চাইলে তোমরা ES প্লাস FX 991 ES প্লাসের এইটা হচ্ছে সর্বাধিক স্টুডেন্টদের কাছে আছে, এইটা অথবা এইটা, এই 2টা ক্যালকুলেটরও তোমরা ইজিলি ব্যবহার করতে পারবা। এই 2টা ক্যালকুলেটর নিয়েও তোমাদের কোনো হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না। এই 2টা ক্যালকুলেটরও হচ্ছে তোমার নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। ES ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবো, ES প্লাসও। এছাড়াও তোমরা যে ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই ক্যালকুলেটরটাও ব্যবহার করতে পারবো। এই ক্যালকুলেটরটা হচ্ছে FX 991 EX। এই ক্যালকুলেটরটা, এই 3টা ক্যালকুলেটরই তোমরা ব্যবহার করতে পারবা। এটার সাথে সাথে FX 991 ES প্লাস ছাড়া যে প্লাস সিরিজের ছাড়া যে নর্মাল ক্যালকুলেটর আছে ওইটাও ব্যবহার করতে পারবা। তোমাদের বিগত বছরগুলোতে কনফিউশন ছিল এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিবে কি দিবে না, এখন কোনো কনফিউশন নাই, এইটা অথবা এইটা যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। গত 2টা দিন তোমরা যেই ক্যালকুলেটরটা নিয়ে বেশি পেইন খাইছো, কারণ কাল যে নোটিশটা শিক্ষা বোর্ড থেকে পাবলিশড হয়েছিল ওই নোটিশটার মধ্যে 991 CW ক্যালকুলেটর অ্যাকসেপ্টেবল ছিল না। কিন্তু আজকে সন্ধ্যায় যে সংশোধিত নোটিশটা পাবলিশ হয়েছে ওইটাতে তোমরা CW ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। বর্তমান সবচাইতে নন প্রোগ্রামিং ক্যালকুলেটরের মধ্যে আপডেট ক্যালকুলেটর হচ্ছে FX 991 CW, অর্থাৎ তোমরা এখন চাইলেই FX 991 CW ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, অর্থাৎ এই ক্যালকুলেটরটাও ব্যবহার করতে পারবা। এইটাই ছিল তোমাদের ক্যালকুলেটর সংক্রান্ত ঝামেলা। তাহলে আমি যদি তোমাদেরকে একটু নোট করে বলি, আমার হাতে তোমরা 3টা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট CW ক্যালকুলেটর, স্ক্রিনে আছে। চাইলে তোমরা এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবা। নোটিশে কিন্তু এই ক্যালকুলেটরটা ব্যবহারের কথা ছিল না, আজকে সংশোধিত নোটিশে এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবা। আমার হাতে দেখতে পাচ্ছ সবচেয়ে পুরাতন মডেলের ক্যালকুলেটর, এটা একটা MS মডেলের ক্যালকুলেটর। আমি আগেই ক্লিয়ার করছি ভিডিওতে তোমাদেরকে, MS মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আর তোমাদের স্টুডেন্টদের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে যে ক্যালকুলেটরটা আছে সেটা হচ্ছে ES বা ES প্লাস ক্যালকুলেটর। চাইলে তোমরা এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবা। আশা করি ক্যালকুলেটর সংক্রান্ত
কোনো ঝামেলায় ক্যালকুলেটর সংক্রান্ত কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। তারপরও যদি কারো কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের ব্যবস্থা থাকবে, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। এখন আমি তোমাদেরকে যদি বলি তোমরা কোন কোন প্রোগ্রামের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তোমরা এমএসের 100 MS 570 এগুলো ব্যবহার করতে পারবা। যে কোনো ইএস প্লাস ইএক্স এবং সিডাব্লিউ, অর্থাৎ তোমরা বাংলাদেশের বাজারে প্রচলিত যে 5টা প্রোগ্রাম, পপুলার 5টা প্রোগ্রামের নন প্রোগ্রামেবল, আমি আবার বলতেছি, নন প্রোগ্রামেবল, যদি তুমি কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে ব্যবহার করতে দেবে না। নন প্রোগ্রামেবল এলএস সিরিজ, ইএস প্লাস সিরিজ, ইএক্স সিরিজ এবং সিডাব্লিউ, যেটা নিয়ে তোমাদের সবচাইতে বেশি কনফিউশন ছিল। তোমরা অনেকে আমাকে কল করছিলে বা নক করছিলে যে ভাইয়া আপনি তো বলছিলেন সিডাব্লিউ ক্যালকুলেটর কিনতে, সেটা ব্যবহার করতে দিবে কিনা। গতকাল পর্যন্ত নোটিশে সিডাব্লিউ ক্যালকুলেটর ব্যবহার করতে দিত না। আর যদিও তোমরা 2টা দিন খুবই ভোগান্তিতে ছিলা, তবে তোমাদের মাধ্যমে বর্তমান যে জিনিসটা ক্লিয়ার হইলো, প্রায় আমি আমার সেই স্টুডেন্ট লাইফ থেকে যে জিনিসটা দেখতেছিলাম যে এসএসসি পরীক্ষায় কোন ক্যালকুলেটর নিতে দিবে, কোনটা নিতে দিবে না, এবং আমার কাছে আইসা অনেকজন বলতো যে অমুক স্যার বলছে এটা নিতে দিবে না। এবার একদম শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে প্রকাশ করে ফেলছে, এই 5টা প্রোগ্রামের যে কোনো প্রোগ্রামের ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবা, শুভকামনা এইচএসসি 25-এর জন্য।